রাজীব, আপনি পাম্পে আছেন, আমরা দেখতে পাচ্ছি। জানাবেন চট্টগ্রামে জ্বালানি সংকটের বর্তমান চিত্রটি কেমন? মহেশখালীতে যে দুটি টার্মিনাল ছিল, ভাসমান টার্মিনাল, সেটি একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ আগে কিন্তু চট্টগ্রামে গ্যাসের সংকট, এবং এর মধ্যে কিন্তু একটি ব্রয়লার পুরোপুরি ঠিক হয়ে যাওয়া, এখানে আমরা দেখছি যে গ্যাসের যে সংকট ছিল সেটা অনেকটা কেটে গেছে। তবে যেহেতু জ্বালানি প্রতিমন্ত্রী বলছিলেন যে বাকি যে ব্রয়লার সেটিও কাজ শেষ হয়েছে, তবে পূর্ণোদ্যমে চালু করার জন্য কয়েকদিন বন্ধ রাখতে হবে, এবং তার প্রভাবটা আমরা দেখছি গত কাল থেকেই মূলত বিভিন্ন যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে আসলে যারা ব্যবহার করছেন সেই গাড়ি চালকরা কিন্তু সেই গ্যাসগুলো পাচ্ছেন না, এবং আজকে সকাল থেকে কোনো পাম্পে গ্যাস নেই। আমি এখন যে জায়গায় আছি সেখানে সকাল 7টা থেকেই বন্ধ, এবং এখানে প্রচুর গাড়ি আসলে অপেক্ষা করছেন গ্যাস নিতে এসে। তো এখানে কয়েকজন চালকের সাথে আমরা একটু কথা বলতে চাই যে কি পরিস্থিতি দেখছেন আসলে, মানে কখন থেকে গ্যাস পাচ্ছেন না? তার সকালে তো গ্যাস নেই। আর আগে কতদিন গ্যাস? আচ্ছা 3-4 দিন ধরে এই অবস্থা। তো গতকাল কি গ্যাস পেয়েছিলেন? গতকালকে পাই নাই, বহুত কষ্ট হয়েছে। 4-5 ঘন্টা লাগাই আবার গ্যাস লইছি। গাড়ি ইনকাম হয়েছে 1100 টাকা, কত দামটা কন? আমরা এর মতো বিপদে আছি, কম নিজে খাইতে পারি না, কোম্পানিতে খাওয়াইতে পারি না। আজকে কখন থেকে অপেক্ষা করছেন? 7টা থেকে এই পর্যন্ত অপেক্ষা। এখন আমরা কি ইনকাম দেবো নাকি গ্যাস নেবো, কোনটা করবো? ইনকাম তো কম মানতেছে না আমাদের। গাড়ি চালাইলে চাবি আছে, গাড়ি জমা দিয়ে দিতে হবে। এখন কি করতে পারি? ধন্যবাদ। অদিত, আপনি শুনছিলেন যে এখানে যারা গ্যাস ব্যবহার করেন তারা আসলে বলছেন যে গত 2 দিন ধরে কিন্তু এই সমস্যাটা নতুন করে আবার তৈরি হয়েছে, এবং গতকালকে তারা 4-5 ঘন্টা অপেক্ষা করে তাদের যে প্রয়োজনীয় গ্যাস সেটিও পাননি, এবং আজকে সকাল 7টা থেকে তারা বিভিন্ন স্টেশনে এসে দেখছেন যে আসলে গ্যাস এর কোনো চাপ নেই, ফলে গ্যাস স্টেশনগুলো বন্ধ হয়ে আছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে প্রতিদিন যে 400 মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার হয়, সেই জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামে 260 মিলিয়ন করে পাচ্ছিল, এবং দুর্ঘটনার পরপরই সেটি আসলে নেমে আসে 190 থেকে 160 মিলিয়ন ঘনফুটে। তো যার কারণে এখানে চট্টগ্রামে বেশ কিছু ভারী প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে 2টি সার কারখানা, 2টি বিদ্যুৎ কারখানা রয়েছে, সেইগুলো আসলে বন্ধ হয়ে আছে, এবং সেই গ্যাস কারখানা এবং গ্যাস সার কারখানা এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে আসলে তারা রেশনিং করে করে অন্যান্য এলাকায় তারা বিতরণ করছিল, কিন্তু এই কদিন আসলে সেটিও আসলে সম্ভব হচ্ছে না, এবং গতকালকে থেকে বিভিন্ন গ্যাস পাম্পগুলো আসলে বন্ধ হয়ে আছে, এবং শুধুমাত্র গ্যাস স্টেশন না, বাসাবাড়ির যে জ্বালানি গ্যাসের সেটিও আসলে বন্ধ হয়ে আছে, ফলে অনেক এলাকায় কিন্তু আসলে চুলো জ্বলছে না। ফলে এই যে বিষয়গুলো আসলে বেশ কদিন ধরে হচ্ছে, এবং এটা নিয়ে তারা নাগরিকরা বলছেন যে আসলে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করে দরকার। কারণ আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম এবং ভুক্তভোগীদের কথাও শুনছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।